সালমা শাহের সঙ্গে আমি একটা কাজ করেছিলাম টেলিভিশনের। সেখানে ওর মা ছোট বাচ্চাকে যেভাবে আগলে রাখে ওর মা সাথে করে নিয়ে আসতেন, এবং এত লক্ষ্মীমন্ত একটা ছেলে, ওই বয়সে একটা নায়ক, খুব মানে নিজেকে একটা খুব ভাবে জাহির করা ওরকম কিছু দেখিনি। কথা বলেছে শান্তভাবে, ওর মা যেন ছোট বাচ্চার মতো খাওয়া। আমি বলতাম সাথে করে আপনি ওকে বড় হতে দিচ্ছে না, বলকি না না থাক আমি আসি। তো সে যে এইভাবে অসময়ে আমাদের জন্য একটা বিরাট ক্ষতি আর কি আমি বলবো, যে তাকে হারিয়েছে। সে থাকলে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগিয়ে যেত, অনেক কিছু পেতাম আমরা তার কাছ থেকে। সালমান শাহ মানে সে নেই কিন্তু এখনও সবার ক্রাশ সেই। মানে আমি যদি বলি আমার দেখা বা আমার ভালো লাগার বাংলাদেশের সব সময়ের মানে আছে না একজন থেকেই যায়। হ্যাঁ, এভারগ্রিন ক্রাশ তো চেঞ্জ হয় মানুষের, কিন্তু তার উপর থেকে কারো ক্রাশ কখনো আমার মনে হয় না শিফট করে কোথাও গিয়েছে, সে কনস্ট্যান্ট থেকেছে। সো আমারও আছে। যদি বলি গুড লুকিং, যদি বলি অ্যাক্টর হিসাবে সুপার। আর তার কেয়ামত থেকে কেয়ামত কেউ কি কোনো দিন ভুলতে পারবে, কেয়ামতের আগ পর্যন্ত এই গানগুলো শুনে শুনেই তো বড় হয়েছি। এখনও প্লেলিস্টে ঘুরে ফিরে এই গান দিনের মানে প্রতিদিন একবার করে হলেও একটা গান শোনা হয়েই যায়।